এখানে কোন দূষণের ঠাঁই নাই। আপনি কেন কোন আওয়ামী দূষণের ভয়ে কার নির্দেশনায় আপনি চেপে আছেন, এটা আপনাকে জবাবদিহি করতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পিলখানাতে তৎকালীন সরকার শেখ হাসিনা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়ে দিয়ে তার ধারাবাহিকতায় 18,519 জনকে বিশেষ আদালত এবং সামারি কোর্ট বিভিন্ন করে আমাদেরকে সাজা প্রদান করেন এবং চাকরিচ্যুত করেন এবং 850 জনকে কোন সঠিক তদন্ত ছাড়া কারাগারে এখনো জেলবন্দি করে রেখেছেন। তার ভিতরে আমরা এই পর্যন্ত 178 জন জামিন পেয়েছেন, এটা আপনারা সকলেই জানেন। এবং আমরা 18,519 জন জেল জুলুমের অত্যাচার শিকার হয়ে আমরা কারাবরণ করে আজকে আমরা কোথাও স্থান না পেয়ে শহীদ মিনারে এসে আমরা স্থান নিয়েছি। এটা বাংলাদেশ সরকারের জন্য অত্যন্ত লজ্জাকর বিষয়। আমি বিনয়ের সাথে অনুরোধ করতেছি, প্রিয় সেনাপ্রধান মহোদয়, আপনি ফুল স্টপ দিবেন না। আপনার কাছে অনুরোধ করতেছি, আমরাও আপনার সৈনিক ছিলাম, আমরাও আপনার সৈনিক। আপনি যদি দাবি না করেন, আমরা দাবি করব। আমরা আপনাদের কাছ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত ওই প্রশিক্ষণকে আলোকিত করে বলবো আমরা আপনার সৈনিক। আর ওই সৈনিক হিসাবে আপনার কাছে আমরা দাবি করতেছি, আমাদের প্রতি সদয় হয়ে পূর্ণ তদন্তের মাধ্যমে আমাদের সকলকে 18,519 জনকে চাকরিতে পূর্ণ বহাল করুন এবং পূর্ণ তদন্তের মাধ্যমে আমাদের নিরপরাধ জেলবন্দি ভাইদেরকে আপনারা মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফিরে যেতে সহযোগিতা করুন। আমরা কোন প্রকার খুনির মুক্তি চাচ্ছি না। আমরা চাই প্রকৃতম দোষীরা তাদের সাজা হোক, কিন্তু বিচারের নামে যেন কোন নিরপরাধী বিডিআর সদস্যদের কারাগারে থেকে জীবন পৌঁছে যেন মরে না যায়। তাই আমরা দাবি জানাচ্ছি, নিরপরাধীদেরকে মুক্তি দেওয়া হোক এবং 18,519 জনকে চাকরিতে পূর্ণ বহাল করা হোক। আজকে আমাদের দুই দাবিতে আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি। এই অবস্থান কর্মসূচি হলো, 1 নম্বর দাবি, সরকারের কাছ থেকে প্রজ্ঞাপনকৃত স্বাধীন তদন্ত কমিশনের জন্য যে আদেশ দেওয়া হয়েছে ওই আদেশে তথাপি এবং 2-এর অনুমোদনা বাতিল করে স্বাধীন তদন্ত কমিশনকে সুস্থভাবে তদন্ত করার সুযোগ দিতে হবে এবং তদন্তের পরে বা তদন্ত চলাকালীন যদি মনে হয় স্বাধীন তদন্ত কমিশন যে আমাদের নিরপরাধ যে সমস্ত জেলবন্দি ভাইরা আছেন, অবশ্যই আমাদের জেলবন্দি ভাইদেরকে মুক্তি দিতে হবে। আমি তো বলতেছি না কোন খুনির আপনারা দেন, আপনারা তদন্ত করেন, তদন্ত করে 16 বছর অভিভাবক হারা পরিবারগুলোকে আপনারা দুশ্চিন্তা থেকে রক্ষা করুন। আমরা আজকে রাস্তায় নামার কারণ, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের সাথে গত ফেব্রুয়ারি মাসে আন্দোলনের পরে একটা সাক্ষাৎ দিয়েছিলাম। এই সাক্ষাতের পরে উনি আমাদেরকে বলেছেন মার্চের 15 তারিখে আপনাদেরকে ইনশাল্লাহ ভালো একটা খবর দিব। আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো একটা খবর দিয়েছে। কি জানেন? খবরটা হলো উনি দেখা করবেন বলে বলছেন আমি অসুস্থ, আপনাদের সাথে দেখা করতে পারবো না। কি জন্য দেখা করতে পারবেন না? কার চাপে দেখা করতে পারবেন না? আপনি মিডিয়াতে এসে দয়া করে সাংবাদিক বিন্দু ভাইদের সামনে পরিষ্কার করেন আপনার ভয় কোথায়। আপনার জানা উচিত ছাত্ররা আন্দোলন করে এই দেশকে নতুন করে স্বাধীন করেছে, এখানে কোন দূষণের ঠাঁই নাই। আপনি কেন কোন আওয়ামী দূষণের ভয়ে কার নির্দেশনায় আপনি চেপে আছেন, এটা আপনাকে জবাবদিহি করতে হবে। প্রিয় আইন উপদেষ্টা মহোদয়, আপনার কাজ কি? আপনার কাজ কি? ভারতের ভ্যাকসিনেশন পরিচালনা করা? প্লিজ আপনি দাঁড়ালে না করা আপনি সঠিক রাস্তায় আসুন, এসে আমাদের নিরীহদেরকে রক্ষা করুন। এবং আমাদের প্রধান উপদেষ্টা আপনি
পুরো বিশ্বের একটা মুকুট, আপনি পুরো বিশ্বের জন্য একটা আয়না, পুরো বিশ্বের জন্য একটা আপনি বিবেক। আপনার কাছে যেরকম বাংলাদেশের প্রতিটি শ্রেণীর সদস্য জনগণ সবকিছু আশা করে, ঠিক আমরা 18,000 বিডিআর সদস্য আপনার কাছে ন্যায় বিচারটা আশা করতেছি এবং আমাদের চাকরি পূর্ণবহাল চাচ্ছি, এবং কি আমরা নিরপরাধ জেলবন্দীদের মুক্তি চাচ্ছি। আমরা কোনো ভিক্ষা চাচ্ছি না, কারো কাছে করুণা চাচ্ছি না, এটা চাচ্ছি আমাদের অধিকার। আর যদি আমাদের অধিকার না দেন, দয়া করে আমরা শহীদ মিনার থেকে বাইর হতে যাওয়া যেন না লাগে এই ব্যবস্থা করেন। দয়া করে আমাদেরকে শহীদ মিনার থেকে বাইর হওয়ার ব্যবস্থা করবেন না। তাই আমি এখন আলটিমেটাম দিয়ে জানাচ্ছি, আগামীকাল সকাল 11 ঘটিকার মধ্যে যদি আমাদের সাথে মন্ত্রণালয় কর্তৃপক্ষ এসে সাক্ষাৎ না করেন, তাহলে আমরা সকাল 11টায় এখানে স্পষ্টভাবে বলছি, আমরা প্রধান উপদেষ্টা যমুনা ভবন ঘেরার উদ্দেশ্যে আমরা যাব। প্রিয় সম্মানিত উপস্থিতি, কিছু কিছু লয়ার দালাল আমাকে আওয়ামী দোসর বানাতে চায়, আমাকে ট্যাগ লাগিয়ে এই আন্দোলনকে দুর্বল করতে চায়। এই আশা কোনোদিন আপনাদের পূর্ণ হবে না। তাই আমি আমাদের উপস্থিত বিডিআর ভাইদের বলতেছি, আপনাদের মধ্যে এই ধরনের ট্যাগ যদি কেউ অপপ্রচার করে, আপনারা এগুলো শুনবেন না, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় না হবে, প্রয়োজনে আমরা রাস্তায় মৃত্যুবরণ করব, তবু আমরা এবার খালি হাতে ফিরে যাব না। হয়তো দিবেন, না হলে নিবেন। দিবেন মানে কি আমাদের অধিকার ফেরত দিবেন, আর নিবেন মানে কি আমাদের জান নিয়ে যাবেন। কোনটা নিবেন, কোনটা গ্রহণ করবেন, এটা আপনাদের মন্ত্রণালয়ের ব্যাপার। আমি বলবো আপনারা সঠিক পথে থেকে আমাদের দাবিগুলা মেনে নেন।